শেষে কুকুর খুঁজে পাওয়া যায় না। ব্যাপারটা কি হারামে বরকত নয়, হালালে বরকত আছে। জোরে বলো ঠিক কি না? দোস্ত বুজুর্গ আজিজ, তো সেই জন্য মিথ্যা কথা বলে ইনকাম করলে তাতে বরকত হবে না। তাই জবান কন্ট্রোল করে মিথ্যা কথা বলা যাবে না। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ ওয়ালারা 2 নম্বর চলে গেল। 3 নম্বরে বিশ্বনবী, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওই সমস্ত মুমিন কামিয়াব হয়ে গেল, সফলতা পেয়ে গেল, জান্নাতে চলে গেল যারা নিজের যাকাত আদায় করে। ও বাবাজিরা ভাইরা, যাকাত হচ্ছে আপনার 2 প্রকার। যারা বলেন কয় প্রকার? একটা হচ্ছে আপনার নফসের যাকাত, আর আরেকটি হচ্ছে মালের যাকাত। নফসের যাকাত বলা হয় আপনার নিজেকে আপনার সমস্ত হারাম কাজ থেকে, নাজায়েজ কাজ থেকে, তারপরে আপনার মাকরুহ জিনিস থেকে, সন্দেহ জিনিস থেকে আপনার নিজেকে বিরত রাখা, আর সমস্ত রকমের লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখা, এরই নাম হচ্ছে আপনার নফসের যাকাত। আর হচ্ছে আপনার মালের যাকাত। আমরা সবাই জানি মালের যাকাত কাকে বলে। মোহতারাম, বছরের শেষে আপনার খরচ খরচা বাদ দিয়ে, ব্যবহারের জিনিস বাদ দিয়ে, প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে কারোর কাছে যদি বছরের শেষে অতিরিক্ত কেউ যদি আপনার সোনা চাঁদি যদি ব্যবহারের হয়, সেটাও যাকাতের মধ্যে ধরা পড়বে। তো সোনা চাঁদি, নগদ টাকা পয়সা সব মিলিয়ে যদি কারোর কাছে বছরের শেষে 52.5 ভরি চাঁদির মূল্য যদি হয়ে যায়, তাহলে আপনার শতকরা 2.5% তাকে যাকাত লাগবে। অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লক্ষ দিয়ে আপনার 2.500 টাকা। এই টাকাটা কিন্তু আপনার খাওয়া যাবে না, এটা হারাম। যেমন পশু জবাই করলে তার রক্তটা খাওয়া যায় না, ওটা বাইরে বইয়ে দিতে হয়। অনুরূপভাবে আপনার মানে এই যে ময়লা, এটা হচ্ছে নোংরা, এটা ময়লা, এটা আপনার জন্য খাওয়া জায়েজ নয়। এরা হচ্ছে এতিম, কাঙাল, গরিব, ফকির, মিসকিন, এদের হচ্ছে এটা হক। দোস্ত বুজুর্গ আজিজ, ওই হক যদি আপনি মারেন, আল্লাহর কাছে আপনি ধরা পড়ে যাবেন। আল্লাহ আপনাকে বলবে তুই যদি মালের হক আদায় না করবে, মাল ছেড়ে দে, তোকে মাল দেবো না। বাবাজিরা ভাইয়েরা, আমরা বাজারে যাই তরমুজ কিনি না? বাজারে যাই তরমুজ কিনি, তরমুজ আমরা 40 টাকা দরে তরমুজ কিনলাম, 5 কিলো তরমুজ কিনলাম। বাড়িতে এসে তরমুজটা কাটলাম, ভিতরে আপনার লাল অংশটা দেখালো 2 কিলো, আর বাইরেরটা হচ্ছে 3 কিলো। 40 টাকা দরে তরমুজ কেনার পরে ওই বাইরেকার অংশটা 3 কিলো আমরা ফেলে দিলাম। আমরা ভালোই জানি এটা খাওয়া যায় না, আমাদের কোনো দুঃখ হয় না, কষ্ট হয় না। টাকা দিয়ে তরমুজ কেনার পরে আমরা ফেলে দিতে পারি, কিন্তু মহতারাম 100 টাকার ভিতরে 2.5 টাকা গরিবকে দিতে আমাদের ভয় লাগে। মহতারাম বাবাজিরা, ভালো করে শুনে রেখে দেন। অনেকেই বলে যে মৌলানা সাহেব শুনে রেখে দেন, আমার মাল আমি ইনকাম করেছি, মেহনত করেছি, আমি আপনাদেরকে কেন দেবো? তো বলছে ভাই আমাদেরকে দিতে হবে না, গরিবকে দাও। বলে গরিবকে কেন দেবো? আমার টাকা, আমি ইনকাম করেছি, আমি ভোগ করব। এই কথা কেউ যদি বলে, তার উদাহরণটা হলো এরকম: কোন বাপ নিজের মেয়েকে জন্ম দিল, জন্ম দেওয়ার পর মেয়েটা আপনার বড় হলো, মেয়েটি যখন সাবালিক হয়ে গেল, হওয়ার পরে বিয়ের যখন উপযুক্ত হয়ে গেছে, তখন আপনার বাইরে থেকে প্রস্তাব আসলো তোমার মেয়ের বিয়ে দাও। তো বাপ যদি বলে আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি, আমি খাইয়েছি, আমি পড়িয়েছি, আমি বড় করেছি, একে বড় করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, সুতরাং আমার মেয়েকে কেন বিয়ে দেব? আমার মেয়েকে আমি নিজেই বিয়ে করব। যারা বলেন নাউজুবিল্লাহ, যারা বলেন এই কথা বলা যাবে? পৃথিবীতে এরকম কোন বাপ নাই যেটা বলবে তোমার তারা বাপ হয়ে যেমন বেটিকে বিয়ে করা জায়েজ নাই, তাই নিজের মালের যে যাকাতটা, সেই যাকাতটা খাওয়া চলবে না, চলবে না। 2.5% যাকাত বের করে দিতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা নিজের নফসের যাকাত আর মালের যাকাত, 2 ধরনের যাকাত যারা আদায় করে, তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর চলে গেল। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। একবার জিকির করুন, লা ইলাহা, যারা বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, যার বলে ঠিক কিনা? বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, এ মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। মা যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। এ মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তো 4 নম্বরে আল্লাহ তাবারক তাআলা তিনি বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত মুমিন কামিয়াব জান্নাতে চলে যাবে যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। যুবক, যারা যুবক ওয়াজ শুনতে এসেছো কান খুলে শুনে নাও, যৌবন কালের অনেক মূল্য আছে। কেউ যদি নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়ে যায়, যৌবন কালটাকে যদি খারাপ জায়গায় শয়তানের রাস্তায় যদি খরচ না করে, নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে, অপাত্রের যদি ব্যবহার না করে, তো মুহতারাম কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাবে। তার ভেতরে 1 শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। বিশ্বনবী বললেন, সেই যুবক কিয়ামতের দিনে আমি আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাবে যে যুবক নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তো আজকালকার যুবকরা সবচাইতে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যৌবনকালে গিয়ে এরা মোবাইলে আসক্ত হয়ে, মোবাইলে বিভিন্ন রকমের ব্লু ফিল্ম, মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের নেকের ছবি, আর ছেয়ে গেছে মোবাইল খোলার জোনায়। দোস্ত বুজুর্গ, আজি সুতরাং সমস্ত কিছুকে উজাড় করে দিয়ে লাথি মেরে দিয়ে কন্ট্রোল করতে পারে। মোবাইলে যদি খারাপ জিনিস না দেখে তাহলে খারাপ কাজও হবে না তার দ্বারাই। সুতরাং হেফাজত থাকবে, আর সাদিমের ছায়াতলে আশ্রয় পাবে, বলুন ইনশাআল্লাহ। তাই যুবকরা ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলেছেন, মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে হাদিসটি আছে, মুহতারাম দোস্ত মুজুর্গ, গাজী তিরমিজি দেওয়া আছে। বিশ্বনবী বলেছেন, কেউ যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেয়, ও বাবাজিরা ভালো করে শুনুন, আপনারা জোরে বলুন কয়টি জিনিসের গ্যারান্টি? কথা বলুন, কয়টি জিনিসের গ্যারান্টি? বিশ্বনবী বলেন, কেউ যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেয়, তো আমি বিশ্বনবী তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। যারা বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, নবীজি বলেন, কেউ যদি 2 ফুটের মাঝখানের জিনিস, অর্থাৎ কেউ যদি আপনার জবানের গ্যারান্টি দিতে পারে, কেউ যদি জবানের গ্যারান্টি দিতে পারে যে জবানকে আপনার কন্ট্রোল করবে, জবানের দ্বারাই কুবাক্য বলবে না, মিথ্যা কথা বলবে না, গালিগালাজ করবে না, আপনার অভিশাপ দেবে না, তো নবীজি বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আমার মা বোনেরা, যিনারা পর্দার ভিতরে আছেন, আপনারা শুনুন, মা বোনেদের ভিতরে অনেক গীবত বেশি। জোর বলুন, আছে না নাই? আমাদের একটা হুজুর ছিলেন, তিনি বলতেন যে কোনো খারাপ জিনিস যদি গ্রামে ছড়ানোর দরকার হয়, তাহলে সেটা ঢাক লাগবে না, ঢোল লাগবে না, একটা মেয়ের কানেই বলে দিলে যথেষ্ট। একটা মেয়ের কানে বলে দাও, বাস, সে আবার গোটা পাড়াকে পাড়া করে গ্যাজেট করে দেবে। যেন বলো ঠিক কিনা?
একেবারে হাই রোড রেজিনগর, বুঝলেন তো? রেজিনগর জয়নগর গ্রামে বাড়ি। তো রেজিনগরে একদিন আসছি সকালবেলায় মর্নিং, আমি বললাম আল্লাহ সকালবেলায় কি দেখলাম, সকালবেলা হাই রোডের ওপারে একজন এপারে একজন, বুঝলেন না? তো সকালবেলায় উঠে শুরু হয়ে গেছে, ভাগ্য ভালো রাস্তা দিয়ে গাড়ি চলছিল, তার আইলে দুইজনা যদি কাছাকাছি হতে পারতো কি অবস্থায় যে হতো। এবার থেকে ওপার থেকে এমন ভাবে ঝগড়া করছে আর এমন গাল দিচ্ছে, মনে হচ্ছে যেন একবারে গালের হাফেজ। হড়হড়ি কড়কড়ে নামনি কলেরা মেলেরা সুলে ধরা যত আছে, হ্যাঁ আমাদের হাফেজ সাহেবরা মাঝে মধ্যে পড়তে পড়তে ভুলেও যায়, আর এরা আবার এমন হাফেজ ভুলেও না, বুঝলেন না? এক টানে 100 টাকা দেবে। হ্যাঁ বুঝতে বুঝে গাড়ি তো না, এ চলবে না, জবান কন্ট্রোল করতে হবে। নবীজি বললেন যে আমাকে জবানের গ্যারান্টি দেবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেবো। যারা বলে সুবহানাল্লাহ। নাম্বার 2 বিশ্বনবী বলেন যে আমাকে 2 পায়ের মাঝখানের জিনিসের গ্যারান্টি দেবে, অর্থাৎ লজ্জাস্থান শরমগায়ের কেউ যদি গ্যারান্টি দিতে পারে যে সে খারাপ জায়গায় ব্যবহার করবে না, নবীজি বলছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাইয়েরা আল্লাহওয়ালারা, সুতরাং কেউ যদি নিজের লজ্জাস্থানে ইবাদত করতে পারে সে জান্নাতে যেতে পারে। 5 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 6 নম্বরে ডাবলা আল্লাহ তাবারক তাআলা তিনি বলছেন যারা নিজের আমানতকে আদায় করে। মুহতারাম, আমানত কি? আমানত কি? একটা হচ্ছে আল্লাহর আমানত, আরেকটি হচ্ছে আপনার বান্দার আমানত। আল্লাহর আমানতটা কি শুনে নেই। আমরা যখন আলামে আরওয়াতে ছিলাম, আত্মা জগতে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তিনি বলেছেন ও আমার বান্দারা বলো বলো, হে রূহ সকল বলো বলো, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা বলেছিলাম বালাহা। তো আল্লাহ সেই দিন আমাদের মাদ্রাসাতে পড়িয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা হচ্ছে আমানত। আল্লাহ বলেছেন দুনিয়াতে গিয়ে যেন খবরদার তোমরা আমাকে ভুলে যেও না, আর যাতে করে ভুলে না যায় সেই কারণে আল্লাহ কোরআনে আবার স্মরণ করিয়ে দিয়েছে যে তোমরা আমার সাথে কি ওয়াদা করেছিলে, তো এই আমানতকে স্মরণ করে সব সময় আল্লাহর হুকুম মেনে চলা, এটা আল্লাহর আমানত। 2 নম্বর হচ্ছে বান্দার আমানত। বান্দার আমানত আমরা ভালোই জানি, কেউ কারোর কাছে যদি কোনো আপনার একটা টাকা রাখে, কেউ যদি গচ্ছিত সম্পদ রেখে দেয়, বলে ভাই এটা রেখে দিলাম, আমি যথা টাইমে নেব, সে যখন চাইবে তথা আপনার সেই সময় ফিরিয়ে দেওয়া, এরই নাম হচ্ছে আপনার আমানত আদায় করা। কেউ যদি আপনার সমাজের মোড়ল হয়, কেউ যদি মসজিদের সেক্রেটারি হয়, মসজিদের আপনার সভাপতি ক্যাশিয়ার, ঈদগাহের ক্যাশিয়ার, তারপরে আপনার মাদ্রাসা সেক্রেটারি ক্যাশিয়ার, এরকম করে আপনার কেউ যদি সমাজের মোড়ল হয়, আর তার কাছে যদি সমাজের গচ্ছিত সম্পদ আমানত টাকা পয়সা যদি থাকে, আপনার সেটাকে ব্যবসায় লাগানো যাবে না, সেটাকে আপনার নিজের কাজে ব্যবহার করা যাবে না। যেমন দেবে তেমনই সেইভাবে রেখে দেওয়া, এর নাম হচ্ছে আমানত। চাইলে আবার সেরকম ভাবে জানো ফিরিয়ে দিতে পারে, আর যদি উল্টো পাল্টা করে সেটাকে যদি আপনার কাজে লাগিয়ে দেয়, ব্যবসায় লাগিয়ে দেয়, খরচ করে দেয়, তাহলে সেটা আমানতের খেয়ালত। আর আল্লাহ তাআলা তিনি কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খায়িনিন। যারা খেয়ানতকারী, সেই খেয়ানতকারীদের চক্রান্তকে আল্লাহ ব্যর্থ করে দেয়। খেয়ানতকারীকে আল্লাহ কখনো ভালোবাসেন না। দোস্ত বুঝরা, সেই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। কিন্তু আমাদের সমাজে অনেক আপনার চুরি আছে, আমানতের খেয়ানত করে। তাই একজন কবি দুঃখ করে আপনার একটা কবিতা লিখেছেন জনগণের কথা কিছু শোনেন বন্ধুগণ, জনগণের কথা কিছু শোনেন বন্ধুগণ। আর কবি বলে কবিতায় শোনেন দিয়া মন। কেউ তো লোকে ঠকিয়ে বেড়ায়, কেউ তো চুরি করে, আর কেউ তো টাকা লোভে পড়ে জীবন সহ মারে। হাটে চুরি খাটে চোরে, মাঠে চুরি করে, আর মাঠের কাঁচা পাকা ফসল দেখো জোরের ঘরে। জিয়ার আসে টিয়ার আসে গরিব পাবে বলে, কিন্তু অর্ধেক চুরি
করে মেম্বার প্রধান মিলে, টিটি আর যাত্রী মিলে টেনে চুরি হয়, আর কয়লা আর ডিজেল কিছু পাচার হয়ে যায়। আর ওই একটি চুরি দেখে হয়ে গেলাম হত, আর খোদার ঘরে ঘড়ি কুরান চুরি হলো কত। আরো কত লোককে দেখি দালাল সাজে হাটে, আরো কত লোককে দেখি দালাল সাজে হাটে, আর ফাঁকি দিয়ে শত শত লোকের তোড়া কাটে। জোরে বলুন, হাটে দালালি চলে কি চলে না? জোরে বলুন। বেলডাঙ্গা হাটে আপনার, এই বেলডাঙ্গা এখন গোলমাল হবে আবার। তো হাটে আপনার একজন আপনার দালালি করতে গিয়ে দালাল, আরেকজন আপনার গরু বিক্রি করতে গিয়েছে। আর উদাহরণ দিচ্ছি মোহতারাম, আপনারা মনে করেন যে আমাদের বলছে, যেহেতু পাশে আপনারা হাট, হাটে গিয়েছে আপনার একজন গরু বিক্রি করতে আর একজন গরু কিনতে। যে ব্যক্তি গরু আপনার বিক্রি করবে, তো এই দালাল বলছে ভাই গরুটা ক টাকায় বিক্রি করবা? তো বলছে 10 টাকায়। দালাল বলছে ভাই কাজ করো না, তোমার গরুটা 20 টাকায় বিক্রি করে, হ্যাঁ তোমাকে 15 টাকা দেবো, আর আমার 5 টাকা থাকবে, কেমন হবে বলো তিনি? তুমি না না আমি দালা পাল্লা পড়বো না। ও পালিয়ে গেল সাইড কেটে। ও বিরাট চালাক হলো না। আবার যে কিনবে তাকে ধরে গরু কিনবে, বলে হ্যাঁ ক টাকা? তুই যে 10 টাকা দিয়ে, তুই কাজ করো না ভাই, টাকাটা দাও, 5 টাকা দিয়ে ভালো গরু করে দেবো, আর বাড়তি যে 5 টাকা দেবো তার 2.5 টাকা আমি নেবো, তোমার 2.5 টাকা থাকবে, কেমন হবে বলো তিনি? বুঝে না আমি দালাল পাল্লায় পড়বো না। চলে গেল। তো দুইজন দরদাম করে গরুটা বিক্রি করলো। ও দুটো 5 টাকা নোট দিল, এ পকেটে ফিরে চলে যাচ্ছে। তো গরু এই দালাল আপনার বিক্রেতাকে ধরে বলছে, ও ভাই গরুটা ক টাকা বিক্রি করলে? ওই যে 10 টাকা দিয়ে। বলে আশ্চর্য ব্যাপার, আমি বললাম 20 টাকা বিক্রি করে 15 টাকা দেবো, আমাকে 5 টাকা দেওয়ার ভয়ে 5 টাকা লস করলে, তুমি বড্ড বোকা। বলছে না আমি বোকা না, আমি চালাক। বলে কি করে? বলে ওই গরুর পায়ের খুঁড়িতে এমন ঘা আছে, ওই ঘা সারাতে গেলে এখনো 20 টাকা দরকার, ও দেখতেই পাইনি। বলে তাই? তো ফারাম করে ওর কাছে চলে গেল, গিয়ে বলছে ভাই ক টাকা দিয়ে কিনলে? বলছে গরু। বলে 10 টাকা দিয়ে। বলে বোকা কোথাকার, আমি হলো 5 টাকায় গরু কিনে দেবো, ভালো গরু, আর তুমি 10 টাকায় গরু কিনলে আবার খাওয়ানো গরু। তাকিয়ে দেখেছো গরুর পায়ে কি আছে? তাকিয়ে দেখো। তাকিয়ে দেখছি হ্যাঁ উকা একবারে কিলবিল করছে। বলছে কেমন ঠকলে বলো তিনি? ও তখন মাথা চুলকি বলছে আমি ঠকি না, আমি লাভ করেছি। বলে কেন? ওকে যে আমি দুটো 5 টাকার নোট দিয়েছিলাম, ওর ভিতরে একটা জাল মেরে দিয়েছে। কি বলছে? জাল নোট। বলে তাই? ফটাফট ওর কাছে চলে গেল। বলে ভাই নোট ধরে বার করো, তোর ভিতরে একটা জাল ভরা আছে। বলে তুমি কি করে জানলে? আমরা জানবো না। তাড়াতাড়ি নোট বার করে দেখছে হ্যাঁ একটা বাঁশপাতার মতো প্যার পার করছে। তুমি যে কেমন ঠকলে বলো দিনে? ও তো আবার মাথা চুলকিতে করে বলছে তাও ঠকি না আমি, তাও লাভ করেছে। বলে কি করে? বলে গরুটা তো আর আমার গরু নয়, অন্য জোলার গলঘর থেকে খুলিয়ে এনে বিক্রি করেছে। যেটা বলে নাউজুবিল্লাহ। 5 টাকা 5 টাকায় লাভ, তাই না? যেটা আসে তো মহতারা ভাড়ার ভয় নয়। সেইটা বলছে আরো কত লোকে দেখি দালাল সাজে হাটে, আর ফাঁকি দিয়ে শত শত লোকের তোড়া কাটে। কেউ তো পনে পানি দিয়া হাটে লইয়া যায়, আর কেউ তো হাতের সাপা হাতে দাড়ি মেরে খায়। ইয়াসিন বক্তার নাম শুনেছেন আপনার? ইয়াসিন বর্ধমান জেলায় সর্বপ্রথম জেলা ইয়াসিন ভাইরাল বক্তা। তো ইয়াসিন সাহেব বহরমপুর বাস স্ট্যান্ডে রাত 12টার সময় আপেলওয়ালা আপেল নিয়ে বসে আছে। বলে আপেল কত করে কিলো ভাই? তো 100 টাকা কিলো। তো ভাই 3 কিলো দেন। তো 3 কিলো আপেল নিয়েছে, চলে গেল বাড়ি গিয়ে ওজন করে দেখছে আপনার 2.5 কিলো। কত? দাড়ি মেরেছে 2.5 কিলো। বুঝতে পারেনি, পরে আবার এসেছে। এসে তখন বলছে ও ভাই, গাড়ি থেকে বলছে ও ভাই তোমার হাতের যা বরকত না। কি বলছে? তোমার হাতের যা বরকত না, সেই দিন তোমার কাছে 3 কিলো আপেল নিলাম, তো বাড়ি গিয়ে দেখছি 3.5 কিলো হয়েছে। হয়েছে কত? 2.5 কিলো। তার মানে ওকে ঠাট্টা করে বলছে 3.5 কিলো হয়েছে। বলে হুজুর এবার আসবেন ঠিক করে দেবো। বলে আসবো মানে তোমার কাছে আমি ফিরবো না। দোস্ত বুঝে কাজিয়েছো, তোমাদেরকে দাড়ি মারা অভ্যাস আছে না? জোরে বলো। ধরা পড়ে যেতে হবে। কেউ তো পানে পানি দিয়া হাটে লইয়া যায়, আর কেউ তো হাতের সাপা হাতে দাড়ি মেরে খায়। চুরি করে ঠগে খাওয়া যাদের পেশা হলো, তাদেরকে মুসলিম বলি কেমন করে বলো? হারাম খাদ্য খেয়ে যেটুক মাংস তৈরি হয়, সেটুক জাহান্নামে যাবে। তো হাদিসেতে কয় বুঝে সুঝে চলো ভাই যত মুসলমান, নইলে কিয়ামতের কোটে হবে অপমান। যেন বলো ঠিক কিনা? আছে আশরাফুল পুলিশ উনি দিয়েছেন 5000।
আগে 10,000 দেওয়া আছে, তারপরে উদয় শেখ পিতা সুখ শেখ আগে 25,000 আর এখন দিয়ে 30,000। জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين। আল্লাহ তোমার পিয়ারা বান্দা বান্দে এ কোথায় গো ছিল, একে একে বহুজন দান পাঠাইলো। কি দোয়া করি গো আল্লাহ তাদের জন্যতে সুখে ও শান্তিতে রেখো দুনিয়ার ভিতরে। ও গো বারে দোয়া করি তুমি পাক রব্বানা এ দানি বান্দা বান্দীদের তুমি জানো কখনো ভুলো না। আরেক জেলে বান্দি আল্লাহ দিল তোমার রাস্তায় 5,000 টাকা তিনি খোলেন বাবা জান্নাতে দিও আল্লাহ মোটা মোটা মাওয়া এ হাউস কাউসারের পানে পান করাইও আরশের নিচে তার ছায়াও দিও। আমিন আমিন খোদা সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। জোরে বলে নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। আসো সাইয়্যিদ আলম নবী জি